দেখে বোঝার উপায় নেই যে ঘরগুলো ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের। যশোরের মনিরামপুর উপজেলার মধুপুর গ্রামের আলতাফ হোসেনের ৩টি ঘরে এভাবেই বসেছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। ভূমিহীনদের জন্য নির্মিত এখানকার ৩৭টি ঘরের ৬টিই দখলে রেখেছে তার পরিবার। উপজেলার তালিকায় আলতাফের নিজের নাম না থাকলেও দুই স্ত্রীর নামে নিয়েছেন ২টি ঘর। এর মধ্যে ছোট স্ত্রীকে দেখিয়েছেন স্বামী পরিত্যক্তা হিসেবে, আর শ্যালিকা ২ পুত্রবধূ ও ভাতিজার স্ত্রীর নামে নিয়েছেন আরও ৪টি ঘর। তবে আলতাফের দাবি, ওই জমিতে আগে থেকেই তাদের ঘর থাকায় তার পরিবারের অনুকূলে ৬টি ঘর দিয়েছে সরকার, আর এসি লাগিয়েছে তার ছেলেরা। চেয়ারম্যান দখল করে দেওয়ার এই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে, ছবি আছে আপনার ডিসি অফিসে, ইউনো অফিসে। সেই চেয়ারম্যান বাঁচার জন্য আমার এগুলো করেছে, এগুলো করছে। ঘরটা শুরুর থেকে শেষ পর্যন্ত গেটে প্লাস্টার করে পর্যন্ত দিয়েছে, দেওয়ার পরে আমরা একটু হালকায় রং করেছি, একটু গ্রিলটা লাগাইছি। এটাই আমাদের বাড়তি। মাসিক কিস্তির মাধ্যমে, মানে কোম্পানি আমাদের বেতন দিত, বেতন থেকে মাসে ২০০০ টাকা কাটবে, সেই পারপাসে কোম্পানি আমাকে এসি দিচ্ছে। এখানকার বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের সব কাজ হয় আলতাফের ইচ্ছায়। ক্ষমতার দাপটে নানাভাবে প্রভাব বিস্তার করেন স্থানীয়দের উপর। ও জায়গায় ওর ঘরে টাইলস বসানো আছে, এসি লাগানো আছে, কিন্তু আমাদের এই জায়গায় কোনো গুরুত্ব দেয় না ওরা। অন্য যে সমস্ত গরিব গরিব মানুষ, তাদের কোনো দখলে নেই, ওনার দখলে রেখে এইভাবে চলতেছে। 22টা ঘরের মধ্যে ওর 6টা আছে, আর একজনের আছে 4টা, মানে এইভাবে মিলাই মোট সর্বশেষ ঘর। কিন্তু কোন নিয়মে এই ঘরের দায়িত্বে কে ছিলেন, কারা দিলেন, কিভাবে দিলেন, এটা তানারা জানেন। এমন বাস্তবতায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। আমরা অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী তদন্ত সাপেক্ষে দেখব যে তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি এবং আমাদের নীতিমালা অনুযায়ী আশ্রয়ে ঘর পাওয়ার তিনি উপযুক্ত ছিলেন কিনা, সেটা পরবর্তী তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো বেহাল। একটু বৃষ্টিতেই ওঠে পানি, রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এমন অবস্থায় বরাদ্দের ঘর ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। এখন যশোর।